আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার পর তোমার কি ফ্রিল্যান্সিং শেখা উচিত কি না? সো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলতেছিলা যে ভাইয়া আমরা কি আসলে কম্পিউটার শিখবো নাকি ফ্রিল্যান্সিং এর দিকে যাব। সো স্পেশালি যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, যারা এখন রিল্যাক্সে ঠান্ডা মাথায় এখন ঘোরাফেরা করতেছো, তোমরা ভাইয়ের কাছে এই প্রশ্নটা করছিলা। সো আমি আজকে কিছু পয়েন্ট বলবো, এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তোমরা যদি ফ্রিল্যান্সিং এর ভিতরে যদি যাও তাহলে সেক্ষেত্রে অনেকগুলা সেক্টর আছে, এবং কোন সেক্টরটা তোমার জন্য বেস্ট হবে, কোনটা ভালো হবে, কোন প্ল্যাটফর্মে তুমি ভর্তি হবা, এ টু জেড ভাইয়া সবকিছু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমার যদি টার্গেট থাকে, অনেকে এই জিনিসটা চিন্তা করতেছো। আমি একটা কথা তোমাদেরকে বলছিলাম, আমি একটা ভিডিও করছিলাম যে ভাইয়া তোমরা এসএসসি পরীক্ষার পর আসলে কে কি করবা। তো সেইখানে আমি ফ্রিল্যান্সিংটা তুলে ধরছিলাম। অনেকেই তোমরা কমেন্ট করছিলা যে ভাইয়া ফ্রিল্যান্সিং নিয়ে কিছু বলেন, ফ্রিল্যান্সিং নিয়ে কিছু বলেন। তো আজকের এই ভিডিওতে পুরোপুরি ফ্রিল্যান্সিংটা একেবারে ক্লিয়ার করে দিব। প্রথম, এখানে দুইটা ক্যাটাগরি বুঝো আগে। এখানে দুইটা ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট যারা যারা এসএসসি পরীক্ষা অলরেডি দিছো, যারা এইচএসসি তে পড়তেছো, ইন্টারমিডিয়েটে যারা পড়তেছো, ভাইয়া তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো, তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। ওকে, তো বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি যে দুই ক্যাটাগরির স্টুডেন্ট এখানে। এক ক্যাটাগরির, প্রথম ক্যাটাগরির হচ্ছে যে যারা বলতেছো ভাইয়া আমার কেরিয়ারটা আমি হব একজন টিচার হব, বা আমি অন্য ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাব, বা আমি যে কোনো একটা সেক্টরে তুমি যাবা, তোমার এটা টার্গেট। বাট তোমার এখন পারিবারিক দিক থেকে একটু সমস্যা আছে, আর্থিকভাবে সমস্যা আছে। এখন তুমি চাচ্ছ টিউশনি যেভাবে করায় না, আমি যেভাবে টিউশনি করাইছি, আমার গল্প তোমরা শুনছো না, আমার লাইফ হিস্ট্রি তোমরা শুনছো না। তোমরা যারা আসলে মিডল লেভেলের, যারা আসলে ফ্যামিলিতে মিডল লেভেলের ফ্যামিলির পোলাপান যারা আছো, আমি তোমাদেরকে বলতেছি তোমাদের জীবনটা আসলে অনেক স্ট্রাগল করে কিন্তু সামনের দিকে যেতে হবে। এটা বাস্তব কথা। অনেক বাধা, অনেক বিপত্তি সবকিছু ফেস করে তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমার বড় হতে হবে। তুমি হুটহাট করে তোমাকে কেউ এমন কেউ বলবে না যে এই নিয়ে 10,000 টাকা নেই, 20,000 টাকা নেই, 1 লাখ টাকা নেই, যে তুই পড়। এরকম আসলে কিন্তু কেউ বলবে না। তোমার কষ্ট করে কিন্তু ভাইয়া বড় হতে হবে। তো এই জন্য এখানে আমি দুইটা গ্রুপের কথা এখানে বললাম, যে প্রথম গ্রুপের স্টুডেন্ট যারা আছো, যারা আসলে যাদের ফ্যামিলিটা হচ্ছে মিডল লেভেলের ফ্যামিলি, যারা চাচ্ছ যদি কোনোভাবে ফ্রিল্যান্সিং এর কোনো একটা সেক্টর ধরা যায়, ওখান থেকে সামথিং কিছু যদি আয়, যেমন তোমার তোমরা যারা এইচএসসি তে উঠবা বা পরবর্তী লেভেলে যারা যাবা, তো যাতে করে তোমার খরচটা, পড়ালেখার যে খরচটা বা তোমার থাকার যে খরচটা, ওটা যেন হয়ে যায়। এক লেভেলের কিন্তু স্টুডেন্ট বা তোমরা আছো। সেকেন্ড নাম্বার হয়েছে যারা একেবারে ফ্রিল্যান্সিংটাকে নিজের কেরিয়ার ভাবতেছো। তো এইখানে কিন্তু দুইটা গ্রুপ। এখন এটা তোমার ডিসিশন নিতে হবে যে তুমি কোন গ্রুপের হতে চাও। দিস দ্য পয়েন্ট, এটা 1 নাম্বার পয়েন্ট। তোমার এটা ভাবতেই হবে। কারণ কি? কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে তুমি যদি ভাইয়া ঢুকো, তো ফ্রিল্যান্সিং সেক্টর কিন্তু এটা বুঝতে হবে, এটা কিন্তু তোমার একটা কেরিয়ার। তোমার যেভাবে জব করা একটা কেরিয়ার, ঠিক সেম ভাবে ফ্রিল্যান্সিংটাও হচ্ছে কিন্তু একটা কেরিয়ার। তো এই কেরিয়ারে তুমি